কিভাবে চলতেছে দেখাতে পারবো না। অনেকেই বলেন যে ওলামায়ে কেরাম মসজিদে বলেন না, ভোটের কথা বলেন না, রাজনীতি করেন না। আন্নাসু আদাউল লিমা জাহিলু, যে যে কাজ জানে না, যে কাজ শিখে নাই, যে কাজ করে নাই, সেই কাজ করতে পারে না। আমাদের কওমি মাদ্রাসাগুলো থেকে ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি আছে পাঠ্যসূচিতে? আছে তো রাজনীতি ওলামায়ে কেরাম কিভাবে করবেন? কিভাবে রাজনীতি করবেন? আমি তো এই মঞ্চে পর্যন্ত 10-15 বছর আগ থেকে বলে আসতেছি যে কওমি মাদ্রাসাগুলোতে দুইটি বিষয় দাখিলে নিসাব হওয়া দরকার। পাঠ্যসূচিতে দুইটা বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার। একটা হলো ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি। কোরআনের রাজনীতি নাই, আমার পেয়ারা রাসূল রাজনীতি করেন নাই, সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন নাই, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন নাই, তো এগুলো কেন কওমি মাদ্রাসার নিসাবে থাকবে না? আমরা শিখেছি চাঁদা কিভাবে কালেকশন করব, রশিদ বই নিয়ে কার কাছে যাব, কিভাবে যাব। ওই দুর্নীতিবাজগুলো সরকারি অর্থ আত্মসাৎ করে টাকার পাহাড় জমা করছে, আমরা তাদের কাছে রশিদ বই নিয়ে যাই, আমার মাদ্রাসা বিল্ডিং করা লাগবে, মোটরসাইকেল চার্জ করা লাগবে, বস এক বান্ডিল দিয়া দেয়। একটু গ্রান্টটা সুঙ্গা দেখে না যে আতরের গ্রান কর না পাখানার গ্রান। অত্যন্ত দুঃখের বিষয়। উলামায়ে কেরামের প্রতি আমি অনুরোধ করব, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক আবেদ সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, আওহাল্লাহু ইলা জিবরাইল আন ইকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে অমুক অমুক শহরকে আনিকলিব, শুধু ধ্বংস নয়, এটাকে পাল্টাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, দেখেন যে খানকার ভিতরে এক বুজুর্গ ইবাদতে মশগুল। জিবরাইল আলাইহিস সালাম ফেরত গিয়া বললেন, আয় আল্লাহ, ইন্না আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইন। শহর কিভাবে ধ্বংস করব? আপনার একজন বান্দা, সে তো এক চোখের পলকও আপনি নাফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে তাকে সহ ধ্বংস করে দাও। কারণ কি? ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া কাত্তু। সে নিজেতে ইবাদত করতেছে, কিন্তু বাহিরে কি হইতেছে, হ্যাঁ, এ সম্পর্কে তার কোনো অন্তরে জ্বালা, হ্যাঁ, তার কোনো বেচাইনি পরিলক্ষিত হয় না। স্বাভাবিকভাবে মানুষ কষ্ট পাইলে, ব্যতীত হইলে তার কপালের মধ্যে দাগ পড়ে। আজকে দেশে কি হচ্ছে, কি ঘটছে দেশে? এই গত সপ্তাহের প্রথম দিকে পরিকল্পনা মন্ত্রী বলতেছে যে আমরা কেন্দ্র থেকে 100 টাকা পাঠাইলে গ্রামে গিয়া 10 টাকা পৌঁছ, বাকি 90 টাকা, বাকি 90 টাকা। এর অর্থ কি? 100 কোটি হলে 90 কোটি লুট, 10 কোটি হলে 9 কোটি লুট। এই লুট কারা করে? ইসলামী আন্দোলনের লোকেরা। হ্যাঁ, কারা করে? কারা করে? কারা করে? কারা করে? এই কুকুর বিলুট, এই কুকুরগুলোর বিরুদ্ধে মুগুর কেন লওয়া হয় না? দেশের অর্থ সম্পদ যেগুলো লুট করে, এদের বিরুদ্ধে কেন আমরা মুখ খুলতেছি না? কি বলবো, কতটুকু বলবো? মন্ত্রী বললেন যে সরকার চেষ্টা করতেছে। আর কয় বছর লাগবে? 3 টার্ম তো ক্ষমতায় আছেন। এই, হ্যাঁ, 10 ভাগের মধ্যে 9 ভাগ লুট হইতেছে, 3 টার্মে কতটুকু কমাইছেন? জারুর বাড়ি না খেতে ক্ষমতা ছাড়ো, জারুর বাড়ি না খেতে ক্ষমতা ছাড়ো, জারুর বাড়ি না খেতে ক্ষমতা ছাড়ো, নতুবা লুট তরাজ বন্ধ করো, লুট তরাজ বন্ধ করো।
যে দেশের রাষ্ট্রপতি বলে যে 1 বছর দুর্নীতি কন্ট্রোল করতে পারলে পদ্মা সেতুর মতো একটা প্রকল্প আমরা নিজেদের অর্থায়ন 2টা করতে পারি, তো প্রেসিডেন্ট সাহেব ক্ষমতা থেকে নামার আগে একটু বুঝ করে নাইবেন। এ দুর্নীতি কন্ট্রোল করবে কে? আজকে সাহস পাইতে পাইতে এমন, হ্যাঁ, প্রথমে সিং চুরি, তারপরে চুরি করতে 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 ডাকাতি করতে করতে এমন নির্লজ্জ, এমন বেহায়া হয়ে গেছে। এখন যেই প্রতীক ছিল আদর্শের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, ন্যায় প্রতিষ্ঠার প্রতীক, সেই নৌকা প্রতীক লক্ষ কোটি কোটি টাকা বিক্রি করতেছে। সেই নৌকা প্রতীক কোটি কোটি, ওই আওয়ামী লীগের ভিতরে ভালো লোক নাই, ভদ্রলোক নাই, তোমরা চুপ করে কেন বসে আছো? প্রধানমন্ত্রীর জন্য মায়া কান্না কানতে 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 চোখের পানির চোখের মধ্যে থুতু দিয়া কান্দে। বেহায়ার দল, বেশরমের দল। যেই দেশে একটা প্রতীক কোটি কোটি টাকা বিক্রি হয়, সে দেশে আবার কিসের গণতন্ত্র, কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন, কিসের নির্বাচন, কিসের নির্বাচন? মাত্র 5 বছর আগে দেখাইয়া দিলাম, কি 5 বছর আগে দেখাইয়া দিলাম, তো মাত্র এই বছর 3টা বাড়ছে, আর তো নির্বাচন সামনে আসছে। পুরা দেশে এই করোনা মহামারী, ভয়ে আতঙ্ক, গোটা বিশ্ব ভ্যাকসিন আবিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। আমি বাংলাদেশে ভোট চুরি, ভোট হাইজাক, ভোট ডাকাতি, এই মহামারী রোধ করার জন্য চরকাদিরা থেকে ভ্যাকসিন আবিষ্কার করছে। মহিলাদেরকে বলছি, এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয়। 5 বছর পরে তুমি একটা ভোটের অধিকার, এটা হাইজাক করে নিয়ে যাইব, টান দিয়া নিয়ে যাইব, ওই হাইজাকারের গালে একটা বাড়ি দিবা 5,000 টাকা পুরস্কার, 2টা বাড়ি দিবা 10,000 টাকা পুরস্কার। আরে স্লোগান পরে কাজ করেন, স্লোগান পরে কাজ করেন, পরে আগে কাজ করেন, স্লোগান বাদ দেন। আমি বেশি কিছু বলবো না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বর্তমান দেশে সবচাইতে বড় মুনকার, সবচাইতে বড় অন্যায়, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা হচ্ছে। ইজাত তুখিজাল ফাইউ দুয়ালা, কিয়ামতের আলামত রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে। উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, কিয়ামতের ময়দানে ফরিয়াদ করব, কিয়ামতের ময়দানে ফরিয়াদ করব, কিয়ামতের ময়দানে ফরিয়াদ করব। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, উলামায়ে কেরাম সাড়া দেয় নাই, উলামায়ে কেরাম সাড়া দেয় নাই, উলামায়ে কেরাম সাড়া দেয় নাই। পরিশেষে একটি কথা বলবো, বহুত জোট দেখেছি, বহুত জোট দেখেছেন, করেছেন, এই মাত্র 2-1টা আসনের জন্য কত না কিছু করছেন ইসলামী দলগুলো। ভবিষ্যতে তামাশা করবেন না কিন্তু। আর যদি বাস্তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে থাকেন, তাহলে ইসলামী আন্দোলনের সাথে জোটবদ্ধ হইয়া রাজনীতি করা ছাড়া আর কোনো পথ নাই, কোনো উপায় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।